7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। আমার ব্যাকগ্রাউন্ডের ছবি দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে WBPSC মিসলেনিয়াস এক্সামের জন্য আমি বেশ কিছু নিষেধাজ্ঞা দেব এবং তার সাথে সাথে বেশ কিছু উপদেশও দেব। তো তোমরা যারা যারা কনফিউশনে আছো যে কোন বই পড়বে, এবং বাজারে তো প্রচুর বই আছে, কোনটা তোমাদের জন্য ভালো হবে, কোনটা বেস্ট হবে, তো তারা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে যে কোন কোন বইগুলো তোমার ফলো করা উচিত আর কোন কোনগুলো নয়, এবং কিভাবে পড়লে তুমি কংক্রিট উপায়ে পুরো সিলেবাসটাকে শেষ করতে পারবে এবং পরীক্ষার আগে তোমার প্রিপারেশনটাও একদম ঠিকঠাক হবে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজকের সেশনে। যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে যেও। আমি এটার লিংক তোমাদের পিন কমেন্টেও দিয়ে দেবো। সেখানে জয়েন থাকলেই আমি আমার যে ক্লাসের লিংক বলো বা আমার PDF লিংক, আমি সমস্ত কিছু এই টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু প্রোভাইড করে থাকি। তো চলো শুরু করছি আজকের সেশন, যেখানে আমি মূলত তোমাদের কথা বলবো বই নিয়ে। WBPSC-র মিসলেনিয়াসের জন্য তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। কেউ কেউ ফর্ম ফিল আপ করেছো, কারোর এখনো বাকি আছে। তো আমি প্রত্যেককে বলবো অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও। বহুদিন বাদে আমাদের রাজ্যের মধ্যে অফিসার র্যাঙ্কে এরকম একটি চাকরির সুযোগ আসতে চলেছে, যেটা তোমরা আরো অনেক বড় কম্পিটিশনের মধ্যে পরীক্ষা দাও, যেরকম SSC CGL, এই সমস্ত র্যাঙ্কের জন্যই সেই অল ওভার ইন্ডিয়ার মধ্যে তোমরা পরীক্ষা দাও, কিন্তু সেটারই এতদিন আমাদের বন্ধ ছিল পরীক্ষা রাজ্যের মধ্যে। তো রাজ্যের পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা, যেটা গ্র্যাজুয়েশন পাশের পরেই তোমরা দিতে পারবে। তো আমি তোমাদের 3টে স্টেপের কথা বলবো। যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য এই 3টে স্টেপ আমাদের খুব জরুরি। ফার্স্ট হচ্ছে সিলেবাস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, আর সিলেবাস বোঝার জন্যই আমি এর আগে তোমাদের একটি ভিডিও করে দিয়েছিলাম। সেখানে আমি টোটাল জিকে জিএস এর সিলেবাস কি আছে না আছে সমস্ত কিছু বলে দিয়েছি। এই চ্যানেলেরই ভিডিও সেকশনে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে জিকে জিএস এর কোন কোন টপিকের মধ্যে, ইতিহাসের মধ্যে, পলিটির মধ্যে, ভূগোলের মধ্যে, স্ট্যাটিক জিকের মধ্যে কি কি পড়তে হবে, কোন কোন টপিক থেকে পড়তে হবে, কিরকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছিল, আমি সমস্ত কিন্তু সেখানে ডিটেলে আলোচনা করে দিয়েছিলাম। একবার সিলেবাসটার ওভারভিউটা ওই ভিডিওটা থেকে দেখে নিও। তো প্রথম কথা, যেটা সিলেবাসটা তোমাদের A to Z পুরোটা কভার করতে হবে। একটা জিনিসও বাদ দিলে চলবে না। তুমি যেটাই বাদ দিতে যাবে তার পরীক্ষায় দেখবে যে সেখান থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করেছে। তাই যখন শুরুতে পড়বে, একদম শুরুর থেকে যখন তুমি শুরু করছো, তখন কিন্তু তোমাকে সবটা পড়তে হবে। তো ভালো লাগুক খারাপ লাগুক সমস্তটা তোমাকে একবার অন্তত পড়ে নিতে হবে যে কি কি আছে আমার সিলেবাসের মধ্যে। নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে তুমি যে এই যে পড়লে, সেটা তুমি পড়াটা যে কোনো জায়গা থেকে পড়তে পারো, তুমি বই থেকে পড়তে পারো, তুমি কোনো ক্লাস ফলো করতে পারো যে কোনো জায়গা থেকে, বা কারোর কাছে তুমি প্রাইভেট টিউশন পড়তে পারো, কোনো ইনস্টিটিউট থেকে তুমি পড়তে পারো। যেরকম আমাদের এখানেও আড্ডা 24/7 তরফ থেকেও তোমাদের ব্যাচে 11ই মে থেকে তোমাদের ব্যাচ স্টার্ট হয়েছে। তো তুমি যে কোনো জায়গা থেকেই পড়ো না কেন, তুমি একটা ক্লাস দেখছো বা একটা বই পড়ছো, সেখান থেকে কিছু জিনিস পাচ্ছ, সেটাকে অবশ্যই করে খাতায় নোটবন্দি করবে। তোমার মাথায় থাকুক, তোমার ব্রেন হয়তো খুব শার্প, কিন্তু কোনো সময় কোনো না কোনো সময় দেখবে ব্রেন কাজ করতে পারে না, ব্রেন হ্যাং করে যায়। তো সেই টাইমে যাতে খাতাটা জাস্ট পাতা উল্টালেই তোমার চোখের সামনে পুরো জিনিসটা ভেসে ওঠে, তার জন্য নোট তৈরি করা খুব দরকার। আমি এটা সবার জন্য বলবো, যারা খুব তাড়াতাড়ি জিনিসপত্র রপ্ত করতে পারো তারাও করো, আর যাদের পড়তে টাইম লাগে, যাদের জিনিস অ্যাকোয়ার করতে টাইম লাগে, তারাও পড়ো। তার সবাই নোট তৈরি করো। নিজের নোট তৈরি করলে কি হয়, খুব তাড়াতাড়ি সিলেবাসটা তুমি রপ্ত করতে পারবে। অ্যান্ড থার্ড স্টেপে গিয়ে হচ্ছে তোমার রিভিশন এবং প্র্যাকটিস। অর্থাৎ তুমি যা পড়লে সেটার উপরে এবার লাগাতার রিভিশন দিতে থাকো, এবং সপ্তাহে অন্তত উইকেন্ড করে তুমি সেটার উপরে মক টেস্ট প্র্যাকটিস করতে থাকো। এই 3টে উপায় কিন্তু আমাদের একটা পরীক্ষার প্রিপারেশন নিতে হয়। এইবার
বিষয়টা হচ্ছে যে তোমাদের এখানে 3টে স্টেপে পরীক্ষা হবে, আমি আগেও বলেছি সকলকে যে প্রিলিমস হবে, মেন্স হবে এবং পার্সোনাল ইন্টারভিউ বা তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে। এইবার প্রিলিমস মেন্সের জন্য তোমাদের মেইনলি এই জিকে জিএস বলো, পাটিগণিত বলো, এই জায়গাটা তৈরি করতে হয়। তো এটা তুমি কোন বই থেকে ফলো করবে সেটা আমি তোমাদেরকে এখন সাজেস্ট করে দেবো। তো তোমাদের অবশ্যই কিন্তু আমি আজকে মেনলি যে দিকটা তোমাদের ফোকাস করব সেটা হলো জিকে জিএস এর জন্য তুমি কি কি বই পড়বে। তোমরা যদি আমার থেকে অ্যারিথমেটিক কোথা থেকে প্র্যাকটিস করবে সেটা জানতে চাও, আমি সেটাও তোমাদেরকে গাইড করে দেবো, কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেবো। তো আমি জিকে জিএস এর জন্য আমি বলি যে বাজারে কিন্তু প্রচুর বই আছে। আমি যদি প্রশ্ন করি বই কেন দরকার, অবভিয়াসলি বই আমাদের পড়ার জন্য দরকার। আর আমাদের এখন মানে যদি তুমি অনলাইন নোট দেখো বা কিছু দেখো সেখানেও তুমি প্রচুর নোট পেয়ে যাবে। কিন্তু ওই হয় মোবাইলে তুমি অনলাইন নোট দেখতে দেখতে হঠাৎ করে একটা মেসেজ এলো, ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলে। তাই জন্য হার্ড কপি বই আমাদের কাছে এখনো সমানভাবেই দরকার এবং সমানভাবেই আমরা সেটাকে প্রয়োজন মনে করি, যাতে সেখানে আমি পেন দিয়ে, দাগ দিয়ে, পেন্সিল দিয়ে লিখে আমি সেখান থেকে নোট তৈরি করে নিতে পারবো এবং আমার মতো করে আমি সেটাকে পড়তে পারবো। তো অফলাইন বই বা হার্ড কপি বই তোমাদের ভীষণই দরকার, সেটা আমি এখনো বলবো, এটার প্রয়োজনীয়তা কখনোই ফুরোবে না। এবার তুমি যদি এখন কলেজ স্ট্রিটে যাও বা তুমি অ্যামাজন, ফ্লিপকার্টে সার্চ করো, প্রচুর বই পাবে। এবং আমি বলবো না যে সবকটা বই খুব খারাপ বা ভুলভাল, কিন্তু এমন অনেক বই আছে যেগুলো কপি বুক, মানে ধরে নাও কোনো একটা ভালো লেখকের, ভালো প্রিন্টার্সের বই, সেখান থেকে কপি করে নিজের মতো করে বই তৈরি করা হয়েছে এবং সেটা ফেক বই। মানে সেগুলোতে তুমি ধরে রাখো যে কিছু উল্টোপাল্টা ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে আর রিচেক করা হয় না, বা প্রিন্টিং এর সময় কোনো ভুল হয়ে গেছে সেটাকে আর সংশোধন করা হয় না, বা অনেক পুরনো বই, ডেটা হয়তো আপডেট হয়ে গেছে। আগে আমাদের ন্যাশনাল পার্কের সংখ্যা ছিল যত, তার থেকে এখন বেড়ে গেছে। আগে আমাদের রামসার সাইটের সংখ্যা ছিল যত, এখন তার থেকে বেড়ে গেছে। তো এরকম টাইপের ডেটা আপডেট হয়তো অনেক কিছুতে হয়েছে, কিন্তু সেটা তোমাদের কাছে আপডেট হবে না, তার কারণ বইতে তো তুমি পুরনো ডেটাটা পড়ছো। তো এইরকম কিছু ভুল বই বাজারে কিন্তু রয়েছে, সেগুলোর থেকে সাবধান। আমি বারবার বলবো, সেগুলোর থেকে সাবধান। সেই বই আমি দুমদাম কিনে ফেললাম, পড়ে নিলাম, দেখো ভাই, উপার্জিত টাকা, খুবই কষ্টের টাকা, সেই টাকা যে কোনো জায়গায় নষ্ট করো না। সেই টাকা এমন কিছুতে নষ্ট করো, বা নষ্ট বলবো না, এমন কিছুতে প্রয়োগ করো যেখান থেকে তুমি একটা সঠিক আউটকাম পাবে। এটাই আমি বারবার বলবো। তো টাকা ওয়েস্ট করো না, ভুলভাল বই নিও না। ভুলভাল বই বলতে আমি ওটাই বলছি যেখানে ভুল ইনফরমেশন রয়েছে বা ইনফরমেশন আপডেট হয়নি, এরকম টাইপের বই প্লিজ নিও না। আমি বেশ কয়েকটা বই বলবো, যেরকম ধরো ম্যাকগ্র হিলের বই আছে, নিতিন সিংহানিয়ার, ভীষণ ভালো বই, এরকম মোটা, যেটা ম্যানুয়াল বই, মেনলি ডাব্লিউবিসিএস এর জন্য ফলো করা হয়। এবার তোমরা আমাকে ক্রস কোয়েশ্চেন করতে পারো, ম্যাম আমরা তো ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দিচ্ছি না। একদমই তাই, তোমরা ডাব্লিউবিসিএস দিচ্ছ না, কিন্তু তুমি যদি ওই বইটা পড়ে যাও না, তুমি ডাব্লিউবিসিএস না দিলেও তুমি যদি ডাব্লিউবিপিএসসির পরীক্ষাও দাও, এসএসসির পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষার জন্য ওই বইটা যদি তুমি পড়ে যাও, তোমার সব তৈরি হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে বইটা জাস্ট ভলিউমটা এত মোটা, তো সেই বইটা সবার পক্ষে পড়া বা সবার পক্ষে ওই অত মোটা বই এইটুকু টাইমের মধ্যে শেষ করা ভীষণই প্রবলেমেটিক হয়ে যায়, সমস্যার হয়ে যায়। এবং আমি সেই জন্যই বাজারে যেগুলো ধরো সব থেকে অথেন্টিক বই, ডি বাসুর বই হতে পারে, লক্ষ্মীকান্তের বই হতে পারে, এগুলো অথেন্টিক বই। বাংলায় যদি বলি, জীবন মুখোপাধ্যায়ের বই আছে, কার্তিক চন্দ্র মণ্ডলের বই আছে, এগুলো অথেন্টিক বই। এগুলো তোমরা ফলো করতেই পারো, কারোর বাড়িতে থাকলে অবশ্যই সেখান থেকে পড়ো। কিন্তু যদি কেউ অত মোটা বই কম টাইমের মধ্যে পড়ে ফেলতে পারে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমরা কেউ স্বামী বিবেকানন্দ নই যে 1 সেকেন্ডের মধ্যে 1 পাতা পড়ে ফেলতে পারবো না। তো আমাদের স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে কিভাবে পড়লে আমরা সেই স্ট্র্যাটেজিটাকে ওভারকাম করতে পারবো। আরেকটা যে পয়েন্ট আমি বারবার বলবো সেটা হচ্ছে, একই বিষয়ের উপরে ধরে নাও একাধিক বই রয়েছে, হতেই পারে মডার্ন হিস্ট্রির উপরে একাধিক লেখকের বই আছে, তুমি কোনটা ফলো করবে, কনফিউশন বাড়বে। তো বাজারে গেলে তোমাকে কিন্তু দোকানদার সাজেস্ট করবে না যে এই বইটা নিন, ওর কাছে যে বইটা দামি বেশি, যে বইটা বেস্ট সেল হচ্ছে, তোমাকে সেটাই দিয়ে দেবে। কিন্তু সে তো তোমাকে এটা গাইড করতে পারবে না, না যে ওর ভেতরে যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টে কতটা কি আপডেট আছে বা সেই কন্টেন্ট কতটা কি ঠিকঠাক আছে, সেটা তো তোমাকে গাইড করতে পারবে না। অ্যান্ড
আমি সেই জন্য কতগুলো রেমিডি তোমাদের বলছি। ফার্স্ট তো হলো সিলেবাস কমপ্লিট করো, নিজের মতো করে নোট তৈরি করো, কনসেপ্ট ক্লিয়ার করো। তারপরে হচ্ছে একই বই, তুমি যে কোনো বিষয়ের একটাই বই নাও, হাজারটা বই নয়, একটা বই নাও, নোট তৈরি করো, একটা বই একটা ক্লাস থেকে, এবং সেখান থেকে তুমি তোমার নোট তৈরি করো। তো একই বই তুমি বারবার পড়ো, 40টা বই একবার পড়ো না, একটা বই তুমি 40 বার পড়ো, তবেই গিয়ে তোমার কিন্তু সেই সিলেবাস বা সেই চ্যাপ্টার সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে। এবং তারপর তুমি সেইটার উপরে মক টেস্ট দাও, চ্যাপ্টার ভিত্তিক মক দাও, এবং তবেই তোমার পরীক্ষার আগে আগে তুমি দেখবে তোমার মক টেস্টের নাম্বার বাড়ছে, আত্মবিশ্বাস বাড়বে। এইবার আমি কয়েকটা বই তোমাদেরকে সাজেস্ট করতে পারি, যে বইগুলো তোমরা ফলো করতে পারো। ফার্স্টে আমি বলে দিই যে আমি জিকের জন্য আলাদা একটা বই বলবো, কারণ জিকে আর জিএস এই দুটোকে আমি আলাদা হিসাবেই দেখবো। জিএস এর মধ্যে আমাদের বাকি সমস্ত কিছু পড়ে, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ভারতীয় সংবিধান, পদার্থবিদ্যা, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, পরিবেশ। এগুলোর অ্যাজ সাচ কোনো আপগ্রেডেশন হয় না, এগুলো ইতিহাস যা ছিল এখনো তাই আছে, ভূগোলের মধ্যেও তাই, আমাদের এগুলোর সেরকম ভাবে বছর বছর কোনো আপডেট হয় না। বাট স্ট্যাটিক জিকে বা আর্ট অ্যান্ড কালচারের কিন্তু আপডেট হতে থাকে, জিআই ট্যাগ প্রত্যেক বছর বাড়ছে, প্রোটেক্টেড এরিয়ার সংখ্যা প্রত্যেক বছর বাড়ছে। তো কিছু কিছু জিনিস কিন্তু প্রত্যেক বছর আপডেট হতে থাকে। তো আমি সবসময় বলবো জিকের যে বই নেবে সেটা যেন জিএস এর বইয়ের মধ্যে ইনক্লুড না থাকে, দুটো আলাদা সেপারেট বই নাও, ঠিক আছে? এবং এই বইটা যেটা, সেটা তুমি নিতিন সিংহানিয়ার বই ফলো করতে পারো যদি চাও, সেটা মোটা বই হলেও সেটা কিন্তু একদম অথেন্টিক বই, আমি তোমাদেরকে বলতে পারি। কিন্তু তোমার যদি মনে হয় যে এই মোটা বইটা পড়লে আমি পাগল হয়ে যাব, এবং এই মোটা বইটা আমার পক্ষে এই মুহূর্তে 5-6 মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট, তার জন্য আমি পরের কিছু জিনিস তোমাদেরকে সাজেস্ট করব। ফার্স্টে আমি বলে দিই পশ্চিমবঙ্গের স্ট্যাটিক জিকে, ইন্ডিয়ার আর্ট অ্যান্ড কালচার, এগুলো তুমি কোন বই থেকে পড়বে। আমি এখানে দুটো বই দেখাবো, একটা হচ্ছে বৈচিত্র্য বাংলা। এই বইটার মধ্যে তুমি পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, সাধারণ জ্ঞান, যেগুলো একদম লেটেস্ট আপডেট অনুযায়ী বিভিন্ন প্রতিযোগিতায় মূলক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু এই বইটা কাজে লাগবে। এর মধ্যে তুমি পশ্চিমবঙ্গের যত কিছু স্ট্যাটিক পোর্শন আছে সব পেয়ে যাবে, ঠিক আছে? এবং অবশ্যই এর বই মানে বইটার ডেসক্রিপটিভ লেখা, তারপরে কিন্তু এমসিকিউ দেওয়া আছে। তো এই বইটা তোমরা চাইলে অবশ্যই ফলো করতে পারো। আর এই বইটা যারা স্টার্টার, যারা বিগিনার, যারা একদম শুরু করছো প্রিপারেশন, যাদের কোনো সাবজেক্ট সম্পর্কে আইডিয়া নেই, কোনো কিছুতে আইডিয়া নেই, এই বইটা তারা নিতে পারো। এই বইটার দামও অনেক কম। এই বইটা হচ্ছে তোমাদের জিকে জিএস ওয়ান লাইনার বই, একদম ছোট্ট পকেট বুক টাইপের। এই বইটা তোমরা ফলো করতে পারো, যেখানে স্টেটের সমস্ত এক্সাম তোমাদের কভার হয়ে যাবে। এবং এখানে শুধু প্রশ্ন উত্তর এরম করে করে ওয়ান লাইনার হিসাবে প্রত্যেকটা সাবজেক্টের ওপর এবং প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেগুলো বারবার বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। তো এটা খুবই হেল্পফুল একটা বই। এবং ডিটেল জানার জন্য আর এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বৈচিত্র্য বাংলা, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত কিছু তুমি তথ্য পেয়ে যাচ্ছ, এই দুটো বই আমি বলবো জিকের জন্য অবশ্যই ফলো করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের দুটো বইয়ের কথা আমি বলবো। একটা হলো জেনারেল নলেজ গাইড বুক, যেখানে তুমি তোমার ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ভারতীয় সংবিধান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, এই যে জিএস এর টোটাল জায়গাটা, যারা বাংলা বই ফলো করতে চাইছো তারা এই বইটা ফলো করতে পারো, এবং যারা ইংরেজিতে পড়তে চাইছো তারা এই বইটা ফলো করতে পারো, জেনারেল স্টাডিজ, ঠিক আছে? এই বইগুলো তোমাদের মোটামুটি ভলিউমের হবে, যেখানে সমস্ত সাবজেক্ট তুমি একসাথে পেয়ে যাবে। তুমি যদি আলাদা আলাদা করে বই নাও, ইতিহাসের আলাদা বই, ভূগোলের আলাদা বই, পলিটির আলাদা বই, এরকম করে পড়তে গেলে কিন্তু আবারও বলছি পরীক্ষা এসে যাবে, পড়া শেষ হবে না। পড়তেই পারো, তোমরা লক্ষ্মীকান্তের বই পড়তে পারো, তোমরা যে কোনো অথেন্টিক ভালো বই কিনে পড়তে পারো, কিন্তু সেটা পরীক্ষার আগে কমপ্লিট করা, এবং সেটা অবশ্যই আমি বলবো যে খুব ডিটেলে লেখা। তো সমস্ত অত ডিটেলে কিন্তু আমাদের মিসলেনিয়াস পরীক্ষায় প্রশ্ন দেবে না। মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্ন মডারেট টু হার্ড লেভেল হয়, ডাব্লিউবিসিএস এর মতো অত ডিটেল প্রশ্ন হয় না, বা ইউপিএসসির মতো অত ডিটেল প্রশ্ন হয় না।
তাই আমি বারবার বলছি যে এমন বই পড়ো যেটা শর্ট টাইমের মধ্যে তুমি শেষ করতে পারবে এবং তোমার সমস্ত সাবজেক্টগুলো কভার হয়ে যাবে। তো বাংলা যারা ফলো করছো তারা এই বইটা নিতে পারো, ইংরেজিতে যারা ফলো করছো তারা এই বইটা নিতে পারো। এবং এই সমস্ত বই আমি তোমাদের আজকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে, যার লিঙ্ক তোমরা নিচে কমেন্ট সেকশনে পেয়ে যাবে, পিন কমেন্টে, টেলিগ্রামে জয়েন থাকলে এই সমস্ত বইয়ের লিঙ্ক আমি আজকে রাতের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই লিঙ্ক থেকে ক্লিক করে বই পারচেজ করে নিতে পারো। ডিসকাউন্ট কোড প্রত্যেককে আমি বলবো ডিসকাউন্ট কোড ইউজ করবে Y1012। এই ডিসকাউন্ট কোডটা প্রত্যেকে ইউজ করে নেবে সমস্ত বইয়ের ক্ষেত্রে, তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্টে বই পাবে। আবারও বলে দিই Y1012 এই ডিসকাউন্ট কোডটা প্রত্যেকে ইউজ করে নেবে সমস্ত বইয়ের ক্ষেত্রে, তাহলে সব থেকে কম দামে বই তুমি পেয়ে যাবে। তো এই হচ্ছে আমার টোটাল গাইডেন্স ছিল। আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিই, আড্ডা 24/7 অ্যাপের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে কোথা থেকে সেটা আমি বলে দিই। একদম ফ্রিতে পড়তে পারবে, ফ্রি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখানে আর্টিকেল ফরম্যাটে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে পড়তে পারবে। এবং ফ্রি কুইজ দেওয়া হয়, আর সেটা সমস্ত বিষয়ের ওপরে, সেটা জিকে জিএস এর বিষয়ের ওপর, ইতিহাস, ভূগোল, পলিটি, সমস্ত কিছু আলাদা আলাদা করে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর আলাদা করে তোমাদের অ্যাপের মধ্যে কিন্তু ফ্রি কুইজ দেওয়া হয় এবং ফ্রি ডেলি কারেন্ট আপডেটস তোমাদের আর্টিকেল ফরম্যাটে দেওয়া হয়। বাংলা ইংরেজি দুটো ভাষাতেই দেওয়া হয়, যার যেটাই সুবিধা সে সেটাই পড়ে নিতে পারবে। তো আমি এইটুকুই আজকে রাখছি। আমি বইগুলো তোমাদের গাইড করে দিলাম। অবশ্যই আমার মনে হয় যে এটা সেশনটা দেখার পর তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এবং অবশ্যই তোমরা যদি WBPSC মিসলেনিয়াসের ব্যাচের জন্য ভর্তি হতে চাও, তাহলে এটা হচ্ছে আমাদের প্রিলিমসের ব্যাচ এবং এটা হচ্ছে প্রিলিমস প্লাস মেন্সের ব্যাচ। যে কোনো ব্যাচের জন্যই তোমরা ভর্তি হতে পারো। এবং আজ থেকে মানে 11th মে থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে। Y1012 এই কোডটাতে ম্যাক্সিমাম ডিসকাউন্টে তুমি ব্যাচ পেয়ে যাবে। এবং আমি সকলকে বলবো যে এই কোডটাতে অ্যাপ্লাই করে আজকের মধ্যে যারা যারা চাইছো ব্যাচে থেকে পড়াশোনা করবে তারা করে নিতে পারো। নাম্বার আমি লিখে দিচ্ছি 9804735443। এই নাম্বারে তোমরা ফোন করে ডিটেল জেনে নিতে পারো আমার থেকে, আমার সাথে ডিরেক্টলি কথা বলে। তো তোমাদের সাথে এই চ্যানেলে আমার দুপুর 3টের সময় ফ্রি ক্লাস থাকে ইউটিউবে, সেখান থেকে তোমরা প্র্যাকটিসও কিন্তু শুরু করে দাও, দেরি করো না, তাহলে তোমাদের কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়াও তৈরি হবে। চলো টাটা, আশা করি হেল্পফুল হলো তোমাদের জন্য। অবশ্যই সেশনটা লিখে আমাকে কমেন্ট করে জানিও যে অ্যারিথমেটিকের উপরে তোমরা বই সাজেস্ট আমার থেকে পেতে চাও নাকি, আমি সেটাও তোমাদেরকে দিয়ে দেবো। চলো টাটা, ভালো থেকো সকলে, অল দ্য বেস্ট।